নমস্কার। 2026 মার্চ লিও 2026 সালের মার্চ মাস সিংহ রাশি সিংহ লগ্ন। বন্ধুরা, 2026 সালের মার্চ মাস সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে, এ মাস আপনাদের ভাগ্যের চাকা কতটা অনুকূলে, কতটা বিপক্ষে বা প্রতিকূলে, টাইম অফ কোয়ালিটি এ মাসের সময়ের গুণগত বৈশিষ্ট্য কতটা আপনার পক্ষে থাকবে, কতটা আপনার বিপক্ষে থাকবে, তা নিয়ে আজকে আমার আলোচনার প্রধান বিষয়বস্তু। আপনারা জানেন, কোন মাসের মাসিক রাশিফল বলতে গেলে সে মাসের গ্রহদের অবস্থানগত ফল হলো সেই মাসের মাসিক রাশিফল। বিশ্বের সমস্ত জ্যোতিষীগণ এই গ্রহদের গোচর ফল যে বের করে থাকেন বা নির্ধারণ করেন, সেটাই আমরা আমাদের সমাজে জ্যোতিষী ভাষায় গ্রহদের এই গোচর ফলই আমাদের রাশিফল নামে খ্যাত। তাহলে সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের মাসিক রাশিফল নির্ণয় করতে গেলে আমরা আগে দেখে নেব যে এই মার্চ 2026 সিংহ রাশি সিংহ লগ্নের সাপেক্ষে তাদের গ্রহগত অবস্থান কেমন এবং কোথায় রয়েছে, সেই অনুপাতে সেই অনুযায়ী আপনাদের স্বাস্থ্য থেকে শুরু করে সমস্ত কিছু আমি বিশ্লেষণ করতে পারবো সংক্ষিপ্তভাবে। তাহলে আসুন দেখে নিই এই মার্চ 2026 সিংহ রাশি সিংহ লগ্নের সাপেক্ষে তাদের যে যোগকারী গ্রহ রবি, রবি কুম্ভ রাশিতে 15 মার্চ অবধি থাকবে রাহুর সঙ্গে, এবং তারপরে চলে যাবে মীন রাশি, যেখানে শনি অবস্থান করছে সেখানে চলে যাবে, অর্থাৎ অষ্টম ঘরে। অষ্টম ঘরে রবি চলে যাবে, শনির সাথে অবস্থান করবে পুরো মাসটা। তারপর বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করবে অতিচারী বক্র গতিতে, এবং এই মার্চ মাসেরই 11 তারিখে অতিচারী অবস্থায় মার্গী গতিতে সঞ্চার করবে বৃহস্পতি 11 মার্চ 2026 সিংহ রাশির একাদশ স্থানে, যেটা সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত রক্ষা কবচ হিসাবে পরিগণিত হবে। এবং আরেকটি যোগকারী গ্রহ বুধ সিংহ রাশির পক্ষে খুবই ফ্যাক্টর ওয়ারিড বুধকে নিয়ে। বুধ এ মাসের কুম্ভ রাশিতে 20 মার্চ অবধি বক্র গতিতে থাকবে কুম্ভ রাশিতে, এবং তারপর 20 তারিখে মার্চ মাসের 20 তারিখে বুধ কিন্তু মার্গী গতিতে সঞ্চার করবে কুম্ভ রাশিতে পুরো মাসটা থেকে। আসছি রাহু, রাহু কুম্ভ রাশিতে রবি শুক্রের সঙ্গে অবস্থান করবে, তার সঙ্গে মঙ্গলও থাকবে সপ্তম ঘরে। তাহলে রবি শুক্র মঙ্গল বুধ এই 5টি গ্রহের ক্লোজ প্রক্সিমিটি হচ্ছে। বিশেষ করে রাহু মঙ্গল তার ক্লোজ প্রক্সিমিটির কারণে সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের যেটা সপ্তম হাউস অর্থাৎ কুম্ভ রাশি, সেই কুম্ভ রাশিতে একাধিক গ্রহের অবস্থান, বিশেষ করে রাহু এবং মঙ্গলের সহাবস্থান বা ক্লোজ প্রক্সিমিটি অঙ্গারক যোগের সৃষ্টি করছে। এই অঙ্গারক যোগের মূল বিষয়বস্তু হচ্ছে ক্রোধ, রাগ, দহন। কয়লা উনুনে জ্বালানোর পর যে গনগনে আঁচ বা আগুন বিচ্ছুরিত হয়, তার মাধ্যমেই তো রান্না ক্রিয়া রন্ধন ক্রিয়া সমাপন করি আমরা। তাহলে ওই দহনের সমতুল্য আপনাদের মনের মধ্যে ক্রোধ সঞ্চার হবে, একটা সংঘাতপূর্ণ কনফ্লিক্ট আচরণ আপনার মধ্যে অনুভব করতে দেখা যাবে। তাই এই মঙ্গল রাহুর ক্লোজ প্রক্সিমিটি কিন্তু মার্চ মাস আপনাকে অতিরিক্ত সাবধান ও সতর্কতার নিয়ে চলতে হবে। আসছি শুক্র, শুক্র 15 মার্চ অবধি থাকবে কুম্ভ রাশিতে রাহুর সঙ্গে, মঙ্গলের সঙ্গে, রবির সঙ্গে, বুধের সঙ্গে। তারপরে 15 মার্চ
চলে যাবে অষ্টম ঘরে শনির সঙ্গে। কেতু আপনার রাশি ও লগ্নে পুরো মাসটা থাকবে, অর্থাৎ আপনার শরীর এবং মনকে নেগেটিভিটি দেবে, অশুভ অশুভ নেতিবাচক গুণ, অশুভ চিন্তা ভাবনা, অস্থিরতা, অ্যাংজাইটি, হাইপার অ্যাংজাইটি, মানসিকভাবে দৈহিকভাবে। এবং যেহেতু লগ্ন এবং রাশিতে কেতু অবস্থান করছে পুরো মাসটা, আপনার শরীরের লোয়ার পোর্শন অর্থাৎ অ্যাবডোমেন অঞ্চলে কিন্তু একটা কোনো কিছু সেরিব্রাল অ্যাটাক, গাইনোকোলজিক্যাল প্রবলেম কিন্তু ক্রিয়েট করতে পারে এই কেতু। তাহলে কেতু, রাহু, মঙ্গল এবং রবি, এই চারটি গ্রহের ফাংশন কিন্তু মার্চ মাসে অত্যন্ত আপনার জীবনকে প্রভাবিত করতে পারে। প্রথমে যদি আসি স্বাস্থ্য বা হেলথ পার্ট, অত্যন্ত সজাগ সচেতন হতে হবে। এক্ষুনি বললাম, কেতু আপনার রাশি লগ্নে থাকার কারণে আপনার মনের মধ্যে কনফ্লিক্ট, সংঘাতপূর্ণ আচরণ, ঝগড়া ঝাঁটি, অশান্তি, মানসিক অস্থিরতা, চাঞ্চল্য, উদ্বেগ, উত্তেজনা, রাগ, ক্রোধ প্রভৃতি ক্রিয়েট করবে, যার ফলে পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে আপনার 7th হাউস অর্থাৎ কুম্ভ রাশিতে মঙ্গল রাহু ক্লোজ প্রক্সিমিটি সহাবস্থানের ফলে দাম্পত্য জীবন, মামলা মোকদ্দমা, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা ইত্যাদি অবধি পৌঁছতে পারে। এই অঙ্গারক যোগ, আপনি নিজে কারোর সঙ্গে মেজাজ হারিয়ে সংঘাত বা সংঘর্ষে জড়িয়ে পড়তে পারেন, পারিবারিক কলহ তৈরি হতে পারে। তার ফলে হেলথ হ্যাজার্ড, মানসিক অশান্তি, শারীরিক একটা অসুস্থতা আপনি ফিল করবেন গোটা মাস ধরে। আপনার আহার বিহার, খান পান, তার যে বদ অভ্যাস তা আপনাকে ত্যাগ করতে হবে। সময় মতো স্বাস্থ্যকর পুষ্টিকর খাবার আপনাকে খেতে হবে। অতিরিক্ত নেশা থেকে আপনাকে দূরে থাকতে হবে, সেটা তরল বা পানীয় জাতীয় নেশা হোক, সিগারেট হোক, অগ্নি জাতীয়, বায়ু জাতীয় নেশা সেবন ইত্যাদি থেকে দূরে থাকতে হবে। শরীরের সেরিব্রাল অ্যাটাক হতে পারে, নার্ভের প্রবলেম হতে পারে, মাথা যন্ত্রণা, চোখের সমস্যা প্রভৃতি কারণে আপনাকে জর্জরিত বা বিড়ম্বনায় ফেলতে পারে এই মঙ্গল রাহুর সংযোগ এবং কেতুর লগ্ন রাশিতে অবস্থানগত কারণে। আসছে আয়। আয় আপনাদের ভালো হলেও ব্যয় অত্যন্ত প্রবল, চিকিৎসাজনিত কারণে, স্বাস্থ্যের কারণে, মায়ের স্বাস্থ্যহানির কারণে, সন্তানের স্বাস্থ্যহানির কারণে, প্লেজার ট্রিপের কারণে ইত্যাদি কারণে কিন্তু ব্যয় অত্যন্ত প্রবল। যারা সন্তান নেবেন বলে স্থির করেছেন, কনসিভ করবেন বলে ভাবছেন, প্রথম দুটো সপ্তাহ অত্যন্ত শুভ। প্রথম দুটো সপ্তাহ অত্যন্ত শুভ হলে শেষের দুটো সপ্তাহ একটু উদ্বেগজনক। যারা অলরেডি সন্তানের পিতামাতা, যাদের সন্তান আছে, তাদের সন্তানকে নিয়ে সন্তানের স্থান অত্যন্ত শুভ। তাদের পড়াশোনার ক্ষেত্রে এবং শরীরের স্বাস্থ্যজনিত কারণ ছাড়া অন্যান্য দিক থেকে শুভ, যা আপনাকে খুশি বা প্রীতি দেবে। যারা ছাত্রছাত্রী, স্টুডেন্টস, তাদের পড়াশোনার স্থান শুভ। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু একটা কনফ্লিক্ট, একটা মানসিক উত্তেজনা, মানসিক অস্থিরতা, আপনার বিদ্যা লাভ বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটা ব্যতিক্রম হতে পারে, একটা বাধা বিপত্তি হতে পারে। তবে পড়াশোনা জনিত কারণে বিদেশ ভ্রমণের, দূর যাত্রার উজ্জ্বল সম্ভাবনা দেখতে পাচ্ছি। যারা মামলা মোকদ্দমা লিটিগেশনের মধ্যে আছেন, তাদের এ মাস অত্যন্ত অশুভ। এবং যারা মামলা করবেন, নতুন করে মামলা করবেন বা মোকদ্দমায় জড়াবেন বলে ভাবছেন, একেবারে বাঞ্ছনীয় নয়। কারণ এ মাস কিন্তু ভীষণভাবে আপনাকে পরাজিত হতে পারে বা বিড়ম্বনায় ফেলতে পারে এই মামলা মোকদ্দমা, কোর্ট কাছারি। সুতরাং এর থেকে দূরে থাকাই অবশ্যই প্রয়োজন। এ মাসে শত্রু যোগ আছে। কোন ব্যক্তির কারণে, অশুভ ব্যক্তির কারণে আকস্মিকভাবে আপনার ভাগ্যহানি হতে পারে, স্বাস্থ্যহানি হতে পারে, দাম্পত্য জীবনে অশান্তি ঘটতে পারে। কোন তৃতীয় ব্যক্তির কারণে আপনার পারিবারিক কলহ বা দাম্পত্য জীবনে কলহ দেখা দিতে পারে। সচেতন ও সাবধান থাকা অত্যন্ত প্রয়োজন। যারা ব্যবসায়ী তাদের কিন্তু শেষের দুটো সপ্তাহ অত্যন্ত সাবধানতার সঙ্গে, বিশেষ করে 3rd মার্চ থেকে 20th মার্চ অবধি
এই অঙ্গারক যোগের কারণে অর্থ বিনিয়োগ এবং ব্যবসা সতর্কতার সঙ্গে চালাতে হবে। প্রচন্ড অধ্যবসায় এবং গঠনমূলক চিন্তাভাবনা আপনার ব্যবসা চিন্তাভাবনার উপরে আপনার ব্যবসা কিন্তু নির্ভর করছে। যারা মানি মার্কেটে কাজ করেন, স্টক মার্কেট, মানি মার্কেট, শেয়ার মার্কেট, ব্যাংক, এলআইসি প্রভৃতিতে অর্থ বিনিয়োগ করেন, তাদের ক্ষেত্রেও শেষের দুটো সপ্তাহ প্রচন্ডভাবে অশুভ বা উদ্বেগজনক। তুলনামূলকভাবে প্রথম দুটো সপ্তাহ অত্যন্ত শুভ। যারা বিভিন্ন পেশায় আছেন, প্রথমেই বলি যারা সরকারি চাকরি করেন, তাদের প্রথম দুটো সপ্তাহ অত্যন্ত উদ্বেগজনক, কনফ্লিক্টপূর্ণ, সংঘাতপূর্ণ, প্রশাসনিক ঝামেলা, নিজের কলিগের সঙ্গে ঝামেলা হতে পারে। তুলনামূলকভাবে বেসরকারি, বিশেষ করে আইটি সেক্টরে যারা কাজ করেন, তাদের ইচ্ছা পূরণ হবে, তাদের দূর যাত্রা, বিদেশ যাত্রা, ট্রান্সফার পছন্দ মতো জায়গায় হতে পারে। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি বা রন্ধন শিল্প বা হোটেল শিল্পের সঙ্গে জড়িত, এ মাস পুরোটাই শুভ। বিশেষ করে এ মাসের শেষ 10টা দিন অত্যন্ত শুভ। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর ব্যবসা করেন, তাদের ক্ষেত্রেও একইভাবে প্রচন্ডভাবে শুভ। যারা শিক্ষক, তাদের শেষের 20টা দিন অত্যন্ত শুভ, প্রথম 10টা দিন উদ্বেগজনক। যারা ডক্টর, যারা হিলিং প্রফেশনে আছেন, তাদের ক্ষেত্রে প্রথম 10টা সপ্তাহ কিন্তু অত্যন্ত অশুভ, শেষের 20টা দিন কিন্তু আশাব্যঞ্জক। যারা দাম্পত্য জীবনে রয়েছেন, দাম্পত্য জীবনে স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি এবং সংঘাতপূর্ণ মতানৈক্য, মতভেদ, দূরত্ব এই মাসে কিন্তু তৈরি হতে পারে। যারা লয়ার, তাদের প্রথম 20টা দিন অশুভ, তুলনামূলকভাবে শেষের 10টা দিন কমিউনিকেশন, আপনার বাক্য প্রয়োগ, আপনার স্কিলিং পাওয়ারের জন্য অর্থাগম এবং কর্মসংযোগ তৈরি হবে। যারা নতুন জব সার্চ করছেন, 11 মার্চের পর থেকে তাদের নতুন জব পেতে পারেন, উজ্জ্বল সম্ভাবনা। যারা শিক্ষক, স্কুল, কলেজ, বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন ফ্যাকাল্টিতে, বিভিন্ন কোচিং সেন্টারে পড়ানোর কাজ করিয়ে থাকেন, তাদের কিন্তু 12 তারিখের পর থেকে অত্যন্ত শুভ দিন আসতে চলেছে বন্ধুরা। এছাড়া যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, তাদের কিন্তু পুরো মাসটাই, বিশেষ করে প্রথম দুটো সপ্তাহ অত্যন্ত উদ্বেগজনক, কনফ্লিক্ট বা সংঘাতপূর্ণ হতে চলেছে। তাই আপনাদের সংযম, আপনাদের লস অফ টেম্পারমেন্ট, আপনাদের বাক্য প্রয়োগ, চাতুরতার সঙ্গে ব্যালেন্স বা সমতা রাখতে হবে। জনসংযোগ এবং স্কিলিং পাওয়ারের উপর নির্ভর করছে আপনার রাজনৈতিক জীবন। অত্যন্ত সংঘাতপূর্ণ হতে চলেছে এই মাস, বিশেষ করে প্রথম দুটি সপ্তাহ। সজাগ ও সতর্ক থাকুন। যারা ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করেন, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, বিজ্ঞাপনের জগতে আছেন, অ্যানিমেশনের কাজ করেন, গায়ক, নায়ক, রূপলী পর্দার সঙ্গে জড়িত অভিনেতা, অভিনেত্রী, প্রত্যেকের ক্ষেত্রে এ মাস অত্যন্ত শুভ। তাদের কর্মসূত্রে দূরযাত্রা, বিদেশ যাত্রা হতে চলেছে এবং ভুল কমিউনিকেশনের মাধ্যমে কিন্তু আপনাদের বিপদে হতে পারে বা বিড়ম্বনায় পড়তে হতে পারে। এই সময় আপনাদের মাথা যন্ত্রণা, চোখের সমস্যা, ভমিটিং ইত্যাদির ক্ষেত্রে শত্রু যোগ, মামলা মোকদ্দমা, পুলিশি ঝামেলা, দাম্পত্য জীবনে স্বামী বা স্ত্রীর সঙ্গে সংঘাত এবং মায়ের কিন্তু স্বাস্থ্যহানি হতে পারে। পিতার দিক থেকে হেলথ ভালো থাকবে এবং তার সাপোর্ট আপনারা পাবেন। বয়সে ছোট ভাই বোনদের সঙ্গে আপনাদের সম্পর্ক ভালো থাকবে এবং অবশ্যই বড় ভাই বোনদের সঙ্গে সম্পর্ক তার চেয়েও বেশি ভালো থাকবে এবং তাদের হেল্প, সাপোর্ট উভয়ই পাবেন। তো বন্ধুরা, পুরো মাসটা আপনাদের স্বাস্থ্য, মামলা মোকদ্দমা, নতুন কোনো যদি স্থাবর সম্পত্তি ক্রয় করতে যান, তাহলে কিন্তু অত্যন্ত চিন্তা ভাবনা, দূরদর্শিতার পরিচয় দিয়ে কাগজপত্র সহিসাবদের ক্ষেত্রে দূরদর্শিতা এবং গঠনমূলক ভাবে সহিসাবত করে তবেই কিন্তু স্থাবর সম্পত্তি কিনতে পারেন। এছাড়াও যারা বিদেশ ভ্রমণ করতে চান, ভ্রমণ পিপাসু মানুষ, এ মাস আপনাদের অত্যন্ত আশাব্যঞ্জক। তবে জল থেকে একটু জল জাতীয় স্থান, নদী, সমুদ্র ইত্যাদি স্থান কিন্তু একটু সচেতন থাকবেন, কারণ কর্কট রাশিতে
কিন্তু বৃহস্পতি কিন্তু মার্গী হতে চলেছে এবং মঙ্গল রাহু সহাবস্থানের ফলে কিন্তু একটা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হতে চলেছে 3rd মার্চ টু 20th মার্চ। তো বন্ধুরা, বুদ্ধি, সংযম এবং চাতুরতার সঙ্গে যদি আপনারা চলতে পারেন, এই মাস আপনাদের ভালোভাবেই অতিক্রম করার কথা। আশা করি আপনাদের ভিডিওটি সংক্ষিপ্তভাবে বোঝাতে পেরেছি, আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে অন্যদেরকে জানতে সুযোগ করে দিন। আমার চ্যানেল ভাগ্য দিশাকে সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করবেন। দেখা হবে পরের ভিডিওতে। জয় মা তারা।